আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে ছোলার ডাল। প্রথমে ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য চুলায় দিয়েছি। কিছুক্ষণ সিদ্ধ করে নিব। মুরগির মাংসগুলোকে ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মুরগির মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। ভাজার পরে তেজপাতা 2টা, দারচিনি, এলাচ, লং, সবগুলো উপকরণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার পেস্টটা নরম হয়ে গেছে। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট ভাজা হয়ে গেছে। একটু পানি দিয়েছি। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। আপনাদের পরিমাণ মতো আপনারা গুঁড়া মশলা দিবেন। আমার মাংস 700 গ্রাম, ছোলার ডাল 300 গ্রাম, সেই অনুযায়ী আমি মশলা দিয়েছি। মশলা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। ভালো করে কষালে মাংসের স্বাদ বাড়ে। আমি ছোলার ডালগুলোকে প্রথমে ধুয়ে তারপরে খাবার ছোড়া দিয়ে 5 থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, যেন ডালগুলো নরম হয়ে যায় সিদ্ধ করার সময়। আপনারা রান্না করার সময় 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন খাবার ছোড়া দিয়ে। তারপর সিদ্ধ করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমার মাংসগুলো দিয়ে দিব। মাংস পানি ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ভালো করে নেড়ে নিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষতে দিব। দেখছেন আমার মাংস থেকে পানি বের হয়েছে, আমি এখনো পানি দিই নাই। মাংসতে ছোট করে একটা আলু দিয়েছি, ছোট করে, যেন বাচ্চারা খেতে পারে, সেজন্য আরও কিছুক্ষণ কষাতে হবে। আমি এখনও পানি দিই নাই। মাংস থেকে যা পানি বের হয়েছে তা দিয়ে রান্না করতেছি। এখন একটু পানি দিয়েছি। আলু যখন দিয়েছি একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেছে। এখন আমি ছোলার ডালগুলো দিয়েছি। ছোলার ডালগুলো 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করলে রান্না করার সময় ভেঙে যাবে। সময় স্বল্পতার কারণে সব কিছু দেখানো যায় না। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো প্রায় হয়ে গেছে। ডালগুলো তো সিদ্ধ করা, তো আমার জন্য দোয়া করবেন। আপনারা যেখানে আছেন ভিডিও দেখবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাংস রান্না করা শেষ, চুলা বন্ধ করে দিয়েছি। কেমন লাগছে ভিডিওটা জানাবেন। নতুন নতুন ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।